চলো আমার এই প্রেগনেন্সি জার্নিতে কি করে আজকে সারাদিনে আমি রান্না বান্না সংসারের সমস্ত কাজকর্ম করলাম সবকিছুই আজকে তোমাদের সাথে এই মিনি ব্লগটাতে শেয়ার করব। যেদিনের ভ্লগটা আমি শেয়ার করছি এটা কিন্তু ছিল মনসা পুজোর দিনের একটি ভ্লগ। তো এই দিনকে কিন্তু আমার শাশুড়ি মা পুজোর কাজে খুবই ব্যস্ত ছিল, তাই ঘরের সমস্ত কাজ কিন্তু টুকটুক করে আমি সেরে ফেলছিলাম। তো সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর তারপর কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো বয়ামে এক এক করে ভরে নিচ্ছিলাম। যেগুলোই আর কি শেষ হয়ে গেছিল সেগুলোই আনা হয়েছে, তো সেগুলোই কিন্তু সব গুছিয়ে নিচ্ছিলাম। আর তারপরেই কিন্তু রান্নার জন্য সব জোগাড় করে নিচ্ছিলাম। তো এই দিনটা যেহেতু ছিল মনসা পুজোর দিন, তো প্রায় সবার বাড়িতেই তো নিরামিষ হচ্ছিল। তো আমাদের বাড়িতেও কিন্তু এই দিনটাতে নিরামিষই খাওয়া হয়। তো তারপর এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েই আমি কিন্তু ফ্রিজ থেকে সমস্ত সবজিও বের করে রেখেছি। আর তারপর কিন্তু আমি একটুখানি ছাতু মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর এখন তো সকালবেলা উঠলেই ঘুম থেকে উঠলেই আমার কেমন যেন না গা গোলায়, আর খিদেও পেয়ে যায়। তো খালি পেটে বেশিক্ষণ তো থাকা যায় না, তাই ঘুম থেকে উঠেই কিন্তু চেষ্টা করি কিছু না কিছু একটা খেয়ে নেওয়ার। আর এখন তো চাটা আমি অ্যাভয়েড করছি, তো চাটা খাই না। তো সেই জন্য কিন্তু একটু ছাতু মুড়ি খেয়ে নিলাম, আর তারপরেই কিন্তু এদিকে রান্নার সমস্ত সবজি কাটাকুটি করতে বসে পড়েছি। তো সমস্ত সবজি তো আমি এক এক করে কেটে নিচ্ছি, আর এদিকে দেখছি ডালটাও বেশ ফুটে গেছে। তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু ভাতটাও আমি উপর দিয়ে নিয়েছি। তো প্রায় মোটামুটি রান্নায় অনেকটাই এগিয়ে ফেলেছিলাম, সমস্ত কিছু তো আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি। তো তারপর কিন্তু এখানে যে আলু আর কাঁচকলা দিয়ে একটা তরকারি করব, তো সেই জন্যই কিন্তু কড়াইতে আগে তেলটা দিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি একটু জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে নিয়েছি। তো তার মধ্যে আলু আর কাঁচকলাটাকে আগে দিয়ে ভালো মতো লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো আজ যেহেতু অনেকদিন পর আমি রান্না-বান্না করছিলাম, তো মনে, মনে একটু ভয় কাজ করছিল যে রান্নাগুলো কেমন হবে। তো আমার শাশুড়ি মাই তো সমস্ত রান্না-বান্না করে। তো আজকে যেহেতু উনি পারবে না, পুজোর কাজে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রয়েছে। তো সেই জন্যই কিন্তু আমি রান্না-বান্নাটা ভয়ে, ভয়ে করেই নিচ্ছিলাম। আর যেহেতু ঠাকুরমশাইও আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি চলে এসছে ৯ টার দিকে। তো সেই জন্য তো উনি একেবারেই রান্নাঘরে আসতে পারেনি। তো তারপর কিন্তু আমি এদিকে আলু আর কাঁচকলাটা ভালো মতো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আর ওইদিকে পুজোর আওয়াজ পেয়েই কিন্তু আমি একটুখানি গেছি পুজোর ঘরে। যেহেতু এইবার তো আমি কোনোরকম পুজোর কাজে হেল্প করতেই পারবো না। তো তাই ঠাকুরটা দেখতে আসলাম, আর মার ঠাকুরমশাইও চলে এসেছে। তো পুজো এদিকে কিন্তু ঠাকুরমশাই শুরু করে দিয়েছে। তাই এসে একটুখানি ঠাকুরকে প্রণাম করেই গেলাম। তো যেহেতু আমি এবার কোনোরকম পুজোর কাজে হাত লাগাতে পারিনি, তো সেইজন্য একটু দেখেই গেলাম আর একটু ভিডিওটা করে নিলাম। তো তারপর কিন্তু এদিকে রান্নাঘরে এসে আমি সমস্ত রান্নাবান্নাগুলো করে নিয়েছি। আর এই যে আমার রান্নাঘরের ফাইনালি অবস্থা এরকম ছিল। তো সবকিছুকে তারপরে গুছিয়ে রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। উল্টোপাল্টা রান্নাঘরের মধ্যে থাকলে তো একদমই ভালো লাগে না। তো সমস্ত বাসন-কোসনগুলো মেজে নিয়েছি, আর রান্নাঘরটাকে কিন্তু ঝটপট করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো দেখাই কি, কি রান্নাবান্না করলাম। তো এখানে কিন্তু ছিল গরম, গরম ভাত, আর এখানে ছিল কলাইয়ের ডাল যেটা করেছিলাম ঝিঙে দিয়ে, আর এখানে ছিল কাঁচকলা আলুর তরকারি, বাঁধাকপি, উচ্ছে ভাজা, আর কিন্তু ছিল হলো গাজর আলুর ভাজা। তো তারপর এই ঘরে এসে দেখছি যে ঠাকুরমশাই চলেও গেছে, আর মায়ের কিন্তু পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তারপর কি, এই তো ঠাকুরের এক বাটি ফল প্রসাদ নিয়ে বসে পড়েছি। তো চলো এই খেতে, খেতে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি।